আজকে আমরা এসেছি শ্যামলীর স্বপ্ন যে আউটলেট আছে সেই আউটলেটে একটি জুস ঘর রয়েছে। সেই জুস ঘরে যে মালিক ফারুক ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। ফারুক ভাই, আপনি আপনার পরিচয় দিয়ে একটু কথা বলুন তো। আমার নাম মোহাম্মদ ফারুক সরকার। আমার বাসা হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নে। জি। তো আমি পড়াশোনা করেছি তেজগাঁ কলেজ থেকে, ম্যাথমেটিক্সে অনার্স করেছি। আর পাশাপাশি আর কি অনার্স করা অবস্থায় আর কি আমি নিজে আর কি পার্সোনালি আমি উদ্যোক্তা হয়ে আর কি বিজনেস শুরু করেছি। তো আমার জুস ঘর আর কি। জুস ঘর? জি, জুস ঘর। তো এখানে আইটেমটা পাবেন হচ্ছে ফ্রেশ সুগার ক্যান জুস। দেখতে পাচ্ছেন যে আখের রসটা ওইটা সেল হচ্ছে একদম ফ্রেশ ন্যাচারাল। এবং আমার ফ্রেশ ফ্রুট জুস আছে, লাচ্ছি, মিল্কশেক, স্মুদি আইটেমগুলো আছে। এছাড়া আমার আছে হচ্ছে সুইট কর্ন, যেটা হচ্ছে বাহিরের কর্ন আর কি, ওটা ইম্পোর্ট করে নিয়ে এসে আর কি স্টিম করে বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে দেওয়া। তো সুইট হয়, স্পাইসি হয়, সুইট অ্যান্ড স্পাইসি মিক্সড হয়। এছাড়া আছে আর কি আমার হচ্ছে মোমো আইটেম, যেটা অনলি চিকেন মোমো। তো এটা আমি শুরু করি আর কি 2022 সালের আর কি শুরু। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আর কি আপনার হচ্ছে সারা পেয়েছি। তো আমি ফার্স্ট আউটলেট দিই আর কি ধানমন্ডি 27 স্বপ্ন সুপার। জি। সেটা 22 সালের ফার্স্টে আর কি। তো ওখানে আর কি প্রথম ফার্স্ট আউটলেট দেয়, তারপরে আর কি ওখান থেকে পরে মিরপুর 12 দ্বিতীয় নম্বর আউটলেট, তৃতীয় নম্বর আউটলেট গেম রোড, চতুর্থ নম্বর আউটলেট উত্তরা 11, পঞ্চম নম্বর আউটলেট আমার হচ্ছে গুলশান 1, এবং ষষ্ঠ আউটলেট আমার বসুন্ধরা আরে, এবং অষ্টম আউটলেট সপ্তম আউটলেট আমার এই ফ্যামিলি বলতে রিং রোড মোহাম্মদপুরে সবগুলো সুপার শপ, এবং অষ্টম নম্বর আউটলেট আমার যমুনা ফিউচার পার্কের। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই জুস ঘর অনেক আইটেম ছিল, তো আপনি এখান থেকে উদ্বুদ্ধ হলেন কীভাবে? আসলে আমি হচ্ছে অসুস্থ হলাম আমি কোভিডের আগে আমার বড় ভাইয়ের থেকে আর কি আমার এইটা আর কি জানা আর কি, তার হচ্ছে এরকম সেইটার মধ্যে ইনভলভ ছিল। তো ওখানে আর কি কিছুদিন আমি তার সঙ্গে আর কি কাজ করার পরে মূলত আমি একদম মাঠ পর্যায়ে যেটা বলে আমি একদম নিজে প্র্যাকটিক্যালে যেমন এই যে আমার স্টাফরা কাজ করতেছে আমি সেমভাবে আর কি ওখানে গিয়ে কাজটা শেখার পরে আমি ওখানে তো সুইট কর্ন আইটেমটা ছিল আর ফ্রেশ জুস। তারপরে আমি শুরু করার পরে তারপরে আমি এই যে নতুন যে আখের রস আইটেমটা, এই আইটেমটা আমি নিজে শুরু করি আর কি। এটা চায়না মেশিন, আপনার আখ দেওয়া হয়, এই পাশ দিয়ে শুকলা বের হয়, এই পাশ দিয়ে বল। তো মূলত আর কি আখের রসটা আর কি আমি সারাটা খুব ভালো পেয়েছি। জি। তো আপনি সারা কেমন, মানে এখানে ব্যয় কেমন আর আয়ের কেমন? এটা আসলে আপনার মূলত আমরা তো স্বপ্নের সাথে এগ্রিমেন্টে আছি। জি। আমরা তো আলাদা কোনো স্পেস রেন্টে নাই, স্বপ্নের সাথে আমরা এগ্রিমেন্টে আছি। তো আমরা স্বপ্নের সাথে আর কি স্পেস রেন্ট দিয়ে আমরা আমাদের স্টাফ দিয়ে আমরা সেল করতেছি। সেক্ষেত্রে আমার মানে মূলত আর কি প্রফিটেবল বিজনেস। জি, তাহলে আপনি বলছেন বলছেন আমি এই বয়সে জি, জি, জি। সম্পর্কে আমাকে যথেষ্ট ভালো লেগেছে। জি। তাহলে বলছেন আপনার কতগুলি আউটলেট রয়েছে? আমার এখন ঢাকাতে 9টা। 9টা আউটলেট রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু কি দেখাবেন? চলুন একটু দেখি আপনার। অবশ্যই। এই যে এটা হচ্ছে আমার হচ্ছে সুগার ক্যান জুস। হ্যাঁ, জি। এটা হচ্ছে এই পাশ দিয়ে আর কি আখ দেওয়া হয়, এই পাশ দিয়ে আখ দেওয়া হয় যে ফ্রিজে, আমাদের ফ্রিজটা এটা বেভারেজ ফ্রিজ। আখটা সুন্দর করে ওয়াশ করে আমরা ছোট ছোট করে মানে আমাদের আড়ত থেকে ছোট ছোট করে কেটে সুন্দর করে ওয়াশ করে আমরা ফ্রিজে রাখি। জি, জি। এই পাশ দিয়ে আখ দেওয়া হয়, দেন এই পাশ দিয়ে আর কি শুকলা বের হয়, আর এই পাশ ওই পাশ দিয়ে রস বের হয়। জি। একটি আখ একবারই দেওয়া হয়, যতটুকু রস বের হয়। আমরা এক্সট্রা আইস, সুগার কিংবা ওয়াটার কোনো কিছুই অ্যাড করি না, জাস্ট রস। বাট জুসটা একটু কোল্ড না হলে মজা লাগবে। জি, জি, জি। এই জন্য আর কি আমরা আখটা একটু ফ্রিজে রাখি। আচ্ছা। একটু ঠান্ডা, জাস্ট আমরা কোনো কিছু মিক্স করি। আর এছাড়া যে পাশে আপনার ওয়াটারমেলন জুস আছে, আর বাকি ফ্রেশ ফ্রুটসগুলো শেষ হয়ে গেছে, আবার আসতেছে আর কি। জি। আর এই পাশে আপনার হচ্ছে আমার সুইট কর্ন। এটা আচ্ছা। হচ্ছে আপনার কলটাই যে আপনার কাইলি কাছে আপনার এটা হচ্ছে জাস্ট রাইস কুকার, মানে কুকারে আর কি স্টিম হচ্ছে। জি। এটাই আর কি আমরা বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে দিই। এখানে স্পাইসি আছে, তারপরে হচ্ছে চাট মশলা আছে, সল্ট আছে, কিংবা বাটার বলেন, মেয়োনিজ বলেন,
বলেন, হালকা সুগার বলেন, লেমন বলেন, এগুলো দিয়ে আমরা মিক্স করে দিই আর কি। আবার অনেকে জাস্ট কনটাই খেয়ে নেয়, আমি জাস্ট কনটাই দিয়ে দিই। এই হচ্ছে এই আইটেমকে এইভাবে আর কি সেল করতেছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু কি বলবেন, কিংবা ক্রেতা সাধারণদের জন্য কিছু বলতে চান? হ্যাঁ, অবশ্যই। আর বিষয়টা হচ্ছে দেখেন, আমরা যে মূলত আর কি আমি যে আইটেমগুলো নিয়ে বিজনেস করছি, এখানে ধরেন একদম মানে ফ্রেশ, ন্যাচারাল এবং হেলদি একটা ফুড, যেটা মূলত আর কি ঢাকা শহরের আমাদের কাস্টমারগুলো তো মূলত হাই সোসাইটির কাস্টমার। তো এই সোসাইটির কাস্টমারগুলো আর কি এই খাবারগুলো খুব পছন্দ করে, একদম ন্যাচারাল আখের রস, যেটা আসলে শরীরের জন্য অনেক উপকার। আবার কর্ন, যে ভুট্টাটা, আমরা তো গ্রামের মানুষ কর্নটা আর কি ভাঙিয়ে আর কি গরুকে খাওয়ায়, এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাদ্য। তো এই কর্নটা কিন্তু সাধারণত কোনো ফুটপাতে কিংবা অন্য কোথাও এইভাবে সেল করতে পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা একদম এই কর্নটা হেলদি একটা ফুড এভাবে আমরা সেল করি, এছাড়া ফুডের ব্লগ সেল করি। আর আখের রসটাও আপনি বাহিরে পাবেন, ফুটপাতে পাবেন, বাট ওরা একটা আখ অনেকবার দিচ্ছে, পুরো হাইজেনিক মেনটেন করে না, হাতে হ্যান্ড গ্লাভস না, মানে একদম ধুলাবালির মধ্যে, এবং একটা আখ অনেকবার দিচ্ছে, আইস দিচ্ছে, এবং আমরা একদম ন্যাচারাল একদম যেটা সেটাই সেল করি জাস্ট ফর। তো সেই ক্ষেত্রে কাস্টমারের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা আসবেন। আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার তো আমার আছে আর কি। এছাড়া যারা নতুন কখনো এইভাবে খাওয়াইনি, তারা আসবেন, দেখবেন, ট্রাই করবেন, ভালো অবশ্যই লাগবে, আমার মনের একটা বিশ্বাস। তো ভালো লাগবে এবং পরবর্তীতে আপনি অবশ্যই এবং আমার এখানে এসে খাবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন একজন জুস কিনতে আসছেন। আমাদের ফারুক ভাইয়ের জুস ঘরের জুস কিনতে আসছেন। ভাই, আপনি কি জুস নিতে আসছেন? আচ্ছা, কতটুকু নেবেন? 1 লিটার। একটু কি কতদিন থেকে জুস খান আপনি? 2 মাস ধরে। 2 মাস ধরে এখান থেকেই নেন? আচ্ছা, কেমন জুস? আমার কাছে ভালোই লাগে। ভালো লাগে না? কত করে লিটার নেয়? আমি সবসময় 350 ml টা নিই। 350 মানে হচ্ছে 70 টাকা আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।